বঙ্গ রাজনীতি জমে উঠেছে, কারণ সামনেই যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে এবার বড় বক্তব্য উঠেল বঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। তিনি একেবারে কট আনকট বললেন, কংগ্রেস কারোর বাপের সম্পত্তি নয়, কংগ্রেস সবার। এই দাবি করলেন কংগ্রেস সভাপতি। দল ভাঙছে না, দল বরং বাড়ছে। যারা প্রতিনিয়তই এই অভিযোগ করছেন তাদের জন্য এই জবাব। ঠিক এই কথাই বললেন শুভঙ্কর সরকার। কি বলেছেন শোনাবো। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা কাউকে ছাড়ছি না। আমি সভাপতি হিসাবে কংগ্রেসের কোন কর্মীকে, তিনি পদে থাকুন না থাকুন, প্রত্যেকেই কংগ্রেসের সম্পদ। কংগ্রেস আমার পিতৃদত্ত সম্পত্তি নয়, কংগ্রেস সবার প্রপার্টি। প্রত্যেকের অধিকার আছে, কেউ কোনো কারণে আসতে পারেন না, না আসতে পারেন। কালকেও রাতে আমার পিনাকি বাবুর সঙ্গে কথা হয়েছে অনেকক্ষণ ধরে, এবং জেলা সভাপতি তার কিছু শারীরিক সমস্যার জন্য থাকতে পারেননি। কিন্তু আপনারা যখন, আমি আপনার জায়গায় সাংবাদিক হলে এই প্রশ্নই জিজ্ঞেস করতাম। এ নিয়ে কোনো আপনার অনুশোচনার কোনো কারণ নেই। তার কারণ 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 হচ্ছে, আর যোগেন বাবু তার ওখানে গিয়ে মিটিং করে এসেছি, তিনি পুরো মাত্রায় কংগ্রেসে আছেন, কংগ্রেসে থাকবেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, পরিবারের যে দেখবেন, আজকে এটা শুনে যান, বাড়িতে মা বাবা কিংবা আপনার স্ত্রী যখন রান্না করে, তখন রান্নাঘর থেকে আওয়াজ আসলে বুঝবেন যে ভালো অনেক তরি তরকারি হচ্ছে, খাবার হচ্ছে। তাই কিন্তু রান্নাঘর থেকে কড়া খুন্তির আওয়াজ আসছে। আপনারা শুনলেন ওনার এই বক্তব্য। অর্থাৎ তিনি বলছেন যে কংগ্রেস কাউকে ছাড়ে না, যদি কেউ ছেড়ে যায় সেটা অন্য কথা, কিন্তু কংগ্রেস প্রত্যেকের। সে কথাই তিনি আজ একেবারে স্পষ্ট সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।